আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত বিশেষ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনোযোগী প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় রমজানে দোয়া। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে। আজকে প্রথম ইমেলটি পাঠিয়েছেন মোস্তাক আহমেদ, নরসিংদী ঘোড়াশাল থেকে। লিখেছেন, আমার প্রশ্ন হলো, আমি যদি ফজরের সালাতের সময় মসজিদে গিয়ে দেখি জামাতের ইকামত হচ্ছে বা জামাত শুরু হয়ে গেছে বা এখনই জামাত শুরু হবে, তখন আমি কি করব? সুন্নত পড়ব নাকি জামাতে দাঁড়িয়ে যাব? ফজরের ফরজ সালাতের পর কি কোনো সালাত আদায় করা যাবে? আমি ওই মসজিদের ইমামকে জিজ্ঞেস করলে উনি বলেছেন, জামাত শুরু হওয়ার পরও যদি সুন্নত শেষ করতে পারবো বলে মনে হয়, তাহলে আগে সুন্নত শেষ করে তারপর জামাতে শরীক হবেন। আর উনি আরও বলেছেন, ফরজের পর আর সুন্নত পড়া যাবে না। এমন অবস্থায় আমি কি করব? ধন্যবাদ। এই ভাইকে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে, মসজিদে যখন আপনি গিয়েছেন, দেখেছেন জামাত শুরু হয়ে গেছে, তখন ওয়াজিব হচ্ছে জামাতে অংশগ্রহণ করা, সুন্নত নয়। সুন্নত নফল কোনো সালাত আদায় করা হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন, ওই যা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সালাতের ইকামত হয়ে যাবে, ফালা সালাতা ইল্লাল মাকতুবা, ফরজ সালাত ছাড়া আর কোনো সালাত নেই। সুতরাং ওইটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত হিসেবে কাউন্ট করেননি, এটা ডিসকাউন্ট করে দিয়েছেন সালাত থেকে। খেয়াল রাখতে হবে খুব ভালো করে, হাদিসের মধ্যে সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। কেউ যদি সুন্নত সালাতের নিয়ত করে থাকেন, তিনি এখনও ভুল করছেন। জামাত চলা অবস্থায় সুন্নত সালাতের নিয়ত করার কোনো বৈধতা নেই। তাই জামাত চলছে, জামাতে আপনি অংশগ্রহণ করবেন, তখন আপনি সুন্নত সালাতের নিয়ত অথবা নফল সালাতের নিয়ত করতে পারবেন না। নফল সালাতের নিয়ত করার প্রশ্নই আসে না। এ ধরনের নিষেধাজ্ঞা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কখনো আসেনি। বরং জামাত চলাকালীন অবস্থায় ভিন্নভাবে সালাত আদায় করাকে হানাফি স্কুল অফ থটের ওলামায়ে কেরামগণ এই কথা বলেছেন যে তাদের সালাত বাতিল হয়ে যাবে, তাদের সালাতই বাতিল হয়ে যাবে। সুতরাং প্রশ্নই আসে না যে এই বক্তব্য যারা দিয়েছেন তারা এই কথা বলবেন যে তিনি আবার কি করবেন, ভিন্নভাবে মানে একাকী তিনি মানে সুন্নত সালাত আদায় করবেন। কারণ সুন্নত সালাতের জন্য আপনার সুন্নত সালাত কখন আদায় করতে হবে সেটা বিধান রয়েছে। সালাতের আগেই তো, ফজরের আগেই হচ্ছে ফজরের সুন্নত। এখন যদি ফজরের জামাত শুরু হয়ে যায়, তাহলে তার আগে তো আর আসেননি আপনি। যেহেতু আগে আপনি সালাত আদায় করতে পারেন নাই, তাহলে আপনি এই ফজরের এই সালাত আপনি সুন্নতটা আদায় করতে পারেন নাই ফজরের আগে। আল কাবলিয়াহ লাবুদ্দা আন তুসাল্লা কাবলাস সালাহ। কাবলিয়া এর জন্য সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে যেটি সাব্যস্ত হয়েছে, সেটা সালাতের আগে আদায় করতে হবে, সালাতের মধ্যে নয়। আগের নামাজ, সালাতের আগের নামাজ যদি সালাতের মধ্যে আদায় করেন, তাহলে কি এটা সালাতের আগের নামাজ হলো কিনা? তাহলে যিনি এই কথা বলেছেন যে জামাত চলতেছে আর আপনি সুন্নত আদায় করবেন, তিনি একেবারে ভুল মাসআলা দিয়েছেন। কারণ এটা কাবলিয়া বলা হয়ে থাকে এই জন্য, যেহেতু এটা ফজরের সালাতের আগে আদায় করতে বিধান দেওয়া হয়েছে। এখন ফজরের সালাতের মধ্যে গিয়ে আদায় করতেছেন আপনি, তাহলে এটা ফজরের ভিতরে সালাতের ভিতরে, ফরজ সালাতের ভিতরে নফল সালাত ঢুকে আদায় করা এইভাবে মোটেই বৈধ নয়, এভাবে মোটেই উচিত নয়। এক্ষেত্রে আপনি যদি করে থাকেন, এটা ভুল হবে। 2 নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে আপনি বলেছেন যে ইমাম সাহেব বলেছেন যে ফরজের পর আর সুন্নত পড়া যাবে না। ফরজ সালাতের পরে, ফজরের ফরজ সালাতের পরে
কোনো নফল সালাত আদায় করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, সুন্নত কথা উল্লেখ করা হয়নি, নফল সালাত আদায় করা নিষেধ করেছেন। কিন্তু কেউ যদি ওই দিনের সুন্নত সালাত তিনি যদি আদায় করেন তাহলে তার জন্য সেটা জায়েজ রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকরীরের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। এই মর্মে একটি হাদিস ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা তার মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেই ফরজ সালাত আদায় করার পর, ফজরের ফরজ সালাত আদায় করার পর সাহাবী 2 রাকাত সুন্নত পড়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেছেন, ফরিদাতুন বাদাল ফরিদা, যে ফরজের পরে আবার কি ফরজ তুমি আদায় করতেছো? তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করে জানতে চেয়েছেন। তখন বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাকাতা আল ফজর, ফজরের 2 রাকাত আমি পড়তে পারি নাই, এই 2 রাকাত পড়লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কিছুই বলেন নাই। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু কিছুই বলেন নাই, সমর্থন করে গেছেন, অনুমোদন করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন হাদিসের অন্তর্ভুক্ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন বিধানের অন্তর্ভুক্ত। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এটি প্রমাণিত হয়েছে, ফরজ সালাত, ফজরের ফরজ সালাতের পরে যদি কেউ ওই দিনে শুধুমাত্র ফজরের সুন্নত আদায় করতে চান তিনি আদায় করতে পারবেন। তবে উত্তম হচ্ছে সূর্য উদিত হওয়ার পরে ওই দিনের সুন্নত আদায় করা। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম প্রিয় দর্শক। আমাদের হাতে আরও একটি ইমেইল, এটি পাঠিয়েছেন শাহরুখ হোসেন তন্ময়। লিখেছেন, জীবিত অবস্থায় সম্পদ হেবা করার বিধান কি? অনেক আলেম বলেন জীবিত অবস্থায় দিলে সবাইকে সমানভাবে দিতে হবে, আবার অনেকে বলেন মৃত্যুর পর যে যা পাবে জীবিত অবস্থায় দিলে তাই দিতে হবে। বিষয়টি একটু বুঝিয়ে বলবেন? ধন্যবাদ এই ভাইকে, তিনি যে প্রশ্নটি করেছেন অত্যন্ত স্পষ্ট একটি প্রশ্ন করেছেন। সম্পদ হেবা করার মাসআলা আর আপনি যেটা প্রশ্ন করেছেন সেটা আরেক জিনিস, সেটা হচ্ছে সম্পদ বন্টন করার মাসআলা, দুটো এক জিনিস নয়। তার প্রশ্নটা কি ক্লিয়ার হয়েছে কিনা? প্রশ্নে অস্পষ্ট একটা প্রশ্ন করেছেন। মানে হেবা হচ্ছে দান করা, আর এই দান শুধুমাত্র মানে যারা ওয়ারিশ নয় তাদেরকে দান করবেন। জীবিত অবস্থায় যদি আপনি ওয়ারিশটা উত্তরাধিকার পাবে, ওয়ারিশদের মধ্যে আপনি মানে হেবা করবেন না, দান হবে শুধুমাত্র জীবিত অবস্থায় যারা ওয়ারিশ নয় তাদেরকে দান করতে পারবেন। সেই ক্ষেত্রে ইসলামী শরীয়ত যেটা অনুমোদন দিয়েছে আপনাকে, আপনি সর্বোচ্চ 1/3 1/3 সম্পদ পর্যন্ত আপনি দান করতে পারবেন। যদি আপনি দান করতে চান তাহলে আপনি সর্বোচ্চ 1/3 পর্যন্ত দান করতে পারবেন। আপনি দান করার জন্য মানে আপনাকে অনুমোদন দিয়েছে। ওয়ারিশের মানে অধিকারের দিকে গুরুত্ব দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে মানে পরিপূর্ণ সম্পদ দান করার অনুমোদন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে চেয়েছিলেন, তার পরিপূর্ণ সম্পদ তিনি আল্লাহর রাস্তায় মানে বন্টন করে দেওয়ার জন্য অথবা দান করে দেওয়ার জন্য তিনি চেয়েছেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ তাকে অনুমোদন দিয়েছেন, সেটা হচ্ছে 1/3 এর অনুমোদন দিয়েছেন। তাই এটাই হচ্ছে অধিকাংশ উলামায়ে কেরামের বক্তব্য যে 1/3 পর্যন্ত আপনি দান করতে পারবেন। আর সে দান হবে লিগাইরিল ওয়ারিস, যারা উত্তরাধিকারী হবে তাদের জন্য নয়, অন্যদের জন্য আপনি দান করবেন। উত্তরাধিকারীদের মধ্যে যদি আপনি মানে কোনো দান করতে চান, কোনো বিষয়ে তাদেরকে দিতে চান, তাহলে তাদের সেই দেওয়ার ক্ষেত্রে আপনার যে বিধানটুকু করতে হবে সেটা হলো আদল করতে হবে, সমান সমান দিতে হবে, এটা নয়। এই মাসআলাও ভুল, সেটা আদল করতে হবে। আদলের জন্য শর্ত নয় যে আদল সমান সমান হতে হবে। আদল হচ্ছে যেটা জাস্টিস, মানে ইনসাফ, যেটা সেই ইনসাফ অনুযায়ী আপনি মানে তাকে দেবেন। যেমন আপনার এক সন্তান আছে, আপনি তার সন্ততি আছে 8 জন, আরেক সন্তান আছে তার 1 জন সন্তান রয়েছে। এখন আপনি 2 জনকে মনে করেন রমজান মাসে একটু হাদিয়া দিবেন, গিফট দিবেন, তাহলে এই লোকেরা যদি 1000 টাকা দেন, ওই লোকেরও 1000 টাকা দেন, তাহলে এখানে আদল হলো কিনা? বাহ্যিকভাবে আপনি এটাকে আদল বলবেন কিনা? এটা আদল হয়নি, মানে এটা আদল হয়নি। কারণ হচ্ছে যার 8টা সন্তান রয়েছে তার খরচ অনেক বেশি। সেক্ষেত্রে আপনি আদল করে দিতে হবে, সেটা হচ্ছে মানে যাকে যতটুকু দিলে উপযুক্ত হবে, যথার্থ হবে, ইনসাফ অনুযায়ী ঠিক হবে, সেভাবে দেওয়ার নামই হচ্ছে আদল করা। সেই আদল করার কথা মানে এসেছে, সেটা দানের ক্ষেত্রে। যদি আপনি এমনি অতিরিক্ত কোনো কিছু দান করতে চান, সম্পদ বন্টনের ক্ষেত্রে নয়। জীবিত অবস্থায় সম্পদ বন্টন করা ইসলামী শরিয়া অনুযায়ী একটি গর্হিত কাজ।
কারণ জীবিত অবস্থায় আপনি জানেন না আপনার ওয়ারিশ কারা হবে। এখন আপনি হতে পারে যে যারা ওয়ারিশ নয় তাদেরকে আপনি সম্পদ বন্টন করে দিয়েছেন, অথচ আপনার ওয়ারিশ অন্য লোক হয়ে গিয়েছে, তারা ওয়ারিশ হওয়ার পরে আপনার সম্পদ পায়নি, মানে আপনার এই বন্টনের কারণে। এই জন্য মানে জীবিত অবস্থায় যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনের কর্তৃত্বের মধ্যে হস্তক্ষেপ করেন তাহলে তিনি গুনাহগার হবেন। তাই এক্ষেত্রে জীবিত অবস্থায় সম্পদ বন্টন করা মোটেও জায়েজ নেই। আপনি এই উত্তরাধিকারের যে বন্টন রয়েছে সে বন্টন আল্লাহ তাআলার জন্য রেখে দেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বন্টন করেছেন, কোরআনের মধ্যে এর বিধান দেওয়া রয়েছে, সুতরাং সেই বিধান অনুযায়ী সেটা বন্টিত হবে। সেই ক্ষেত্রে আপনি আল্লাহর বিধানকে প্রাধান্য দিয়ে সেই পন্থা পথ অনুসরণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ওয়ারিশ করবেন তারাই সেখানে তাদের হকটুকু পাবে, সন্তানদের মধ্যে জীবিত অবস্থায় সম্পদ বন্টন করবেন না। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম প্রিয় দর্শক। ভাই তন্ময়, আপনি আরও লিখেছেন, পহেলা বৈশাখের প্রচলিত কর্মগুলি কি শিরকের অন্তর্ভুক্ত? যেমন পান্তা ইলিশ, হালখাতা, বৈশাখী মেলা, নতুন পোশাক পরে ঘোরাফেরা করা ইত্যাদি। ভাই তন্ময়, আপনি যে বিষয়গুলো সম্পর্কে প্রশ্ন করেছেন, আপনার বাক্যে দুটি শব্দ আছে, বৈশাখের প্রচলিত কর্মগুলো, আবার আছে শিরক। আমি আপনার মতো একজন সাধারণ মানুষ, আপনার সাথে আমি একটু কথা বলি, এরপরে আমাদের শায়েখ ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ আমাদের শুদ্ধ করে দিবেন এই বিষয়গুলো সম্পর্কে। আপনি যেটাকে প্রচলন বলেছেন, আরবিতে এটাকে বলা হয় ওরফ। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন অবস্থায়, বাস্তবতায়, সামাজিক প্রেক্ষাপটে কিছু প্রচলন থাকে, ওরফ থাকে। আর শিরকের বিষয়টি সুস্পষ্ট, যেটা ইবাদতের সাথে সম্পর্কিত। আপনি যে পান্তা বলেছেন, যদি কোনো এলাকার লোকজন, আমাদের দেশে তো যারা কৃষিভিত্তিক দেশ, প্রায় ৮০% মানুষই যারা গ্রামে থাকে, তাদের প্রায় সবাই তো সকালে পান্তা খান, ইলিশও খেতে চান। হালখাতা তো ব্যবসায়িক বিষয়, বাস্তব বিষয়, ব্যবসায়িক প্রয়োজন হালখাতা তো করতে হবে, হিসেব না হলে ব্যবসা টিকবে কীভাবে? তো মেলা আমরা দেখেছি আমাদের গ্রাম বাংলায় বৈশাখী মেলায় সারা বছরের বাৎসরিক যে প্রয়োজনগুলো আছে, খন্তি, কাস্তে, তারপরে আপনার মই, তারপরে শীতল পাটি, পাখা, ফসল, বীজ, বৈশাখী মেলা এগুলো আসে। এখন আবার মেলা নানা প্রচলন আছে। তাই মেলা বলতেই শুধু একটি মেলা তো নয়, মেলার নানা প্রকরণ আছে, নানা প্রচলন আছে, সেটা সুনির্দিষ্ট করতে হবে। আর নতুন পোশাক, যদি বছরের শুরু থেকে নতুন পোশাক পরতে চায়, সেটা প্রচলনের বিষয় আছে। কিন্তু আপনি এখানে আবার যুক্ত করছেন শিরক। তো আমি যতটা জেনেছি আপনার মতো সাধারণ মানুষ হিসেবে, প্রচলিত বিষয় যদি সেখানে কোনো হারাম বিষয় না থাকে, সেটা যদি আবাদতের বিষয় না হয়, সেটা তো হতে পারে। আর যখন আমরা শিরক বলবো, সেখানে আবাদতের বিষয় আসতে হবে। তো এই দুইটি বিষয়কে আপনি মিলিয়ে ফেলেছেন কিনা, আপনার এই প্রশ্ন পরে আমার মধ্যে জেগেছে। এখন আসুন আমরা শায়েখ ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহর কাছে যাই, দেখে তিনি কি বলেন। ধন্যবাদ আপনাকে। আসলে তিনি যে প্রশ্নটি করেছেন সেটা হচ্ছে, পহেলা বৈশাখ উপলক্ষে আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের আনুষ্ঠানিকতা রয়েছে। তবে এই আনুষ্ঠানিকতাগুলোর ধরন সবগুলোর এক নয়। কিছু আনুষ্ঠানিকতা আছে লৌকোজ, সামাজিক, কিছু আনুষ্ঠানিকতা আছে পূজা পার্বণ, কিছু আনুষ্ঠানিকতা রয়েছে যেগুলো মানে ভিন্ন সংস্কৃতি থেকে নূতনভাবে আমদানিকৃত। কিছু আনুষ্ঠানিকতা আছে যে পয়লা বৈশাখ নববর্ষ পালন নিয়ে একটা মানে নূতন একটি ধারণা। এই সবগুলোর বিধান সম্পূর্ণ ভিন্ন ভিন্ন। এটা অনেক দীর্ঘ একটি বক্তব্য, সুতরাং এই ভাইয়ের প্রশ্ন থেকে মানে এত লম্বা বক্তব্য দেওয়া বা আলোচনা করা আমাদের সুযোগ নেই। আমি শুধু মোদ্দা কথা বলে দিচ্ছি, সেটা হলো এই, যদি কোনো পূজা পার্বণ এর সাথে সম্পৃক্ত কোনো বিষয় এসে যায় তাহলে এটি শিরক হবে, কোনো সন্দেহ নেই। মানে যেমন মঙ্গল প্রদীপ জ্বালানো, তারপরে আরও ইত্যাদি কি যেগুলো পয়লা বৈশাখ উপলক্ষে করা হয়ে থাকে, মনে করা হয় থাকে যে এগুলো করলে কল্যাণ আসবে। একটা বিরতিতে মানে বিভিন্ন মানে ছবি
এটাকে বিভিন্ন প্রাণীর ছবি, উদ্ভট উদ্ভট ছবি। এই বিষয়ে আমাদের কথা বলতে হবে। আমরা ছোট্ট সাজা। একটা বিরতি নিয়ে ইনশাআল্লাহ এই বিষয়ে আমরা কথা বলবো। আমরা বৈশাখী কিছু প্রচলিত বিষয়, লোকজ বিষয় এবং সাথে চলে এসছে কিছু বিশ্বাসের বিষয়, মঙ্গল শোভাযাত্রার বিষয়। এর প্রসঙ্গে বোধহয় সমাজবিজ্ঞানীদের একটি তথ্য এখানে উল্লেখ করা যেতে পারে, সেটা হলো টোটেম বিশ্বাস। আমরা অনেক আগে ইতিহাসের প্রাচীন যুগে আমরা দেখেছি, যখন মানুষ তেমন লেখাপড়ায় সভ্যতা উন্নত ছিল না, তারা বিভিন্ন পশু পাখিকে, বড় বৃক্ষকে, বড় পাথরকে পূজা করত এবং তারা মনে করত এই পশু আমাদের কল্যাণ করতে পারে। তারা সেই পশুর ছবি আঁকত, সেই পশুর মুখোশকে তারা কল্যাণকর বলে মনে করত। তো বর্তমান সময়েও এই বিজ্ঞান প্রযুক্তি যুগে এত এগিয়ে আসার পরেও যদি আমরা সেই টোটেম বিশ্বাসে ফিরে যাই, অর্থাৎ বিভিন্ন পশু পাখির মুখোশ পরে আমরা যদি সেটাকে মঙ্গল শোভাযাত্রা হিসেবে চিহ্নিত করতে চাই, তাহলে প্রশ্ন আসে, এটা কি টোটেম বিশ্বাস? তো এই বিষয়টিকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? ধন্যবাদ। সেটাই বলছিলাম, সেটা মানে যদি বিশ্বাসের সাথে সম্পৃক্ত হয় আর মনে করা হয়ে থাকে যে এই যে কাজগুলো মানে যেগুলো আসলে কোনো ধর্মীয় চেতনা থেকে করা হচ্ছে অথবা কোনো উপাসনার আঙ্গিকে করা হচ্ছে, তাহলে এগুলো শিরকের মধ্যে অন্তর্ভুক্ত হবে এবং শিরকি কাজ হবে। যেটা যদি মনে করা হয়ে থাকে যে এই মুখোশ, বিভিন্ন ধরনের মুখোশ পরা, বিভিন্ন ধরনের প্রাণীর মানে প্রতিকৃতি তৈরি করে সেগুলো মানে মঙ্গল মনে করা, এই কাজগুলো সম্পূর্ণ গর্হিত কাজ হবে, কোনো সন্দেহ নেই, এবং এগুলো শিরকি কাজ হবে। এবং বিশ্বাসের সাথে সম্পৃক্ত হলেই এটি শিরকি কাজ হবে। দ্বিতীয় যে কাজটি সেটা হচ্ছে যদি অন্য সংস্কৃতির অনুসরণ এখানে এসে যায়, তাহলে এই কাজটি কুফরির মধ্যে পর্যায় পর্যন্ত পৌঁছবে। সর্বনিম্ন হারাম হবে। শেখুল ইসলাম তাইমিয়া রহমতুল্লাহ ইকতিদাউ সিরাতুল মুস্তাকিমের মধ্যে বলেছেন, অন্য সংস্কৃতির অনুসরণের মধ্যে যদি চলে যায়। দেখা গিয়েছে যে মানে আমরা মানে যেমন বর্ষবরণ, এই সংস্কৃতির সাথে ইসলাম একেবারেই মানে ইসলামের কোনো সম্পর্ক নেই। কারণ ইসলামের প্রত্যেকটা দিনই যখন নতুন সূর্য উদিত হয় তখন থেকে ইসলাম নতুন বর্ষ শুরু হয়, নতুন দিন শুরু হয়, নতুন জীবন শুরু হয়। ঘুম থেকে ওঠার পরে আপনি জীবন লাভ করলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আলহামদুলিল্লাহি আহিয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর ঘোষণা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করলেন যে আল্লাহ তাআলা যিনি আমাকে মৃত্যুর পর আবার জীবন দিয়েছেন, সুন্দর নতুন জীবন লাভ করতে পেরেছেন। সুতরাং আমাদের জীবন এভাবেই শুরু হয়ে থাকে, ইমানদারদের জীবন এভাবেই শুরু হবে। ইমানদারদের মানে গতকাল আর গত পরশুর মধ্যে কোনো পার্থক্য নেই, ইমানদারদের আগামীকাল গতকালের মধ্যে কোনো পার্থক্য নেই, আজকে এবং আগামীকালের মধ্যে কোনো পার্থক্য নেই। কারণ এগুলো একেবারে ইমামদের দাদের কাছে প্রত্যেকটা জিনিসই প্রত্যেকটা সময় আল্লাহ রাব্বুল আলামিন আনুগত্যের সাথে সম্পৃক্ত বিষয়। তাই এই মানে যদি বিষয়টি এই বিশ্বাসের সাথে জড়িত হয়, যেটা বর্ষবরণ, এর মধ্যে বর্ষবরণের মধ্যে অনেক ফায়দা রয়েছে, অনেক কল্যাণ রয়েছে, সেটাকে ঘটাকরি পালন করতে হবে। অন্য কালচার থেকে এই ধরনের কোনো আমদানি হয়ে থাকে তাহলে এটা সর্বনিম্ন হারাম হবে অথবা কুফরি পর্যন্ত পৌঁছতে পারে। আকীদার সাথে সম্পৃক্ত হলে এটা কুফরি পর্যন্ত পৌঁছতে পারে। কিন্তু এছাড়া এমনি মেলা মানে দেখা গেল যে সমাজের এলাকার মানুষগুলো বিভিন্ন জিনিস আয়োজন করে এমনি মেলা করেছে, জিনিসপত্র বেচা কেনা করা, যেগুলোকে এটাকে মাহারজান বলা হয়, আরবিতে মাহারজান বলা হয়, মেলা। তারপরে অথবা যেমন ব্যবসায়ীরা যারা ব্যবসায়ী হাল খাতা করা, এটা আগের সময় ছিল। মানে হাল খাতার উদ্দেশ্য হচ্ছে তাদের অনেক যাই হোক মানে তাদের উদ্দেশ্য হয় যে সারা বছরে বিভিন্ন বাঁকে দিয়ে থাকেন, তো হ্যাঁ, এবং বছরের হিসাব করেন। যদি এমন কিছু কাজ হয় যেগুলো মূলত তাদের প্রয়োজনের তাগিদে তারা করে থাকেন, এই কাজগুলো লোকজ কাজ অথবা সামাজিক কাজ, এগুলো ইসলামী শরীয়তের কোনো গর্হিত নিষিদ্ধ কাজের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। এগুলো মানে বর্ষবরণের সাথে অথবা বৈশাখী পালনের সাথে এগুলো আসলে বৈশাখ উপলক্ষে বৈশাখে করা হলেই যে এটা বৈশাখী পালন নতুন বছরের সুবিধার জন্য করা হয়, এটা এর মধ্যে অন্তর্ভুক্ত হবে না। বাকি কমন এই কথা বলা, আপনি যেভাবে কমন বলেছেন যে এর সমস্ত কাজকে মানে যদি আপনি কথা বলেন যে এই সমস্ত কাজ কি শিরক হবে কিনা, তাহলে কমন কথা বলা উচিত হবে না যে বৈশাখ সম্পৃক্ত যত কাজ আছে সেটা করলেই একজন ব্যক্তি মুশরিক হয়ে যাবে অথবা শিরক হবে। এ কথা যথার্থ নয়, সঠিক নয় বা দলিল ভিত্তিক নয়। আরেকটি বিষয় যে বছরও তো একটা হিসাব হয়, কখন শুরু কখন শেষ হবে, এবং বছর শেষ হলো হালখাতা হচ্ছে,
সেই সময় যদি নতুন বছর শুরুতে মানুষ কারো শুভ কামনা করে, শুভেচ্ছা জানায়, নতুন বছরটা আমাদের সবার জন্য ভালো হোক, কল্যাণকর হোক, শুভ হোক, এই শুভ কামনা তো কি করা যাবে? শুভকামনা বলতে মানে শুধুমাত্র মানে নতুন বছর এর আগমন এটাকে স্মরণ করে দেয়া, এটা কোনো আনুষ্ঠানিকতার বিষয় নয়। এটা আকাঙ্ক্ষার বিষয়, যেমন নতুন বছর সুন্দর হয়, ভালো হয়। সেটা যেমন কোনো সময় আসলে সেক্ষেত্রে কারো শুভেচ্ছা জ্ঞাপন করা, কাউকে জানানো, এটা নাজায়েজ বা গর্হিত বিষয় নয়। তবে মানে যদি সেটা মানে অন্য কালচার থেকে মুসলমানদের মধ্যে আসে, তাহলে মুসলমানরা পালনের বিষয় কিভাবে বলছে, কিভাবে করছি, সেটা রূপময় প্রকাশটা কেমন হয়, সেটা রূপটা কেমন হয়, মুসলমানরা পরিহার করবে। কারণ মুসলমানরা কোনোভাবেই নিজেদের স্বাতন্ত্র্যকে বিকিয়ে দিয়ে নষ্ট করে মানে অন্য সংস্কৃতির মধ্যে নিজেদেরকে গুলিয়ে নিতে পারবে না। যদি অন্য সংস্কৃতির মধ্যে নিজেকে গুলিয়ে নেয়, তাহলে সে তার মানে স্বাতন্ত্র্য হারিয়ে ফেলবে এবং ক্ষতিগ্রস্ত হবে। আর এটাকে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি ইকতিদাউস সিরাতুল মুস্তাকিমের মধ্যে বলেছেন, সর্বনিম্ন হুকুম হবে হারাম। আপনি আরো লিখেছেন, islamqa.com এক প্রশ্ন উত্তরে বলা হয়েছে, 2 ঈদ ও জুমা বাদে বাকি অন্যান্য দিবস পালন করা বিদআত। আমার প্রশ্ন হলো, ওইসব অন্যান্য দিবসগুলো তো কেউ সাধারণত সওয়াবের উদ্দেশ্যে বা ইবাদত মনে করে পালন করে না, তাহলে এটি বিদআত কিভাবে হবে, একটু বুঝিয়ে বলবেন? ইসলাম কিউ এর একটা রেফারেন্স দিয়ে আপনি বলেছেন যে মানে 2 ঈদ এবং জুমা ছাড়া অন্য দিবসগুলোকে তাআব্বুদি মানে প্রক্রিয়া যদি পালন করা হয়, ইবাদতের মানে ধরন দিয়ে যদি পালন করা হয়, তাহলে তো অবশ্যই বিদআত হবে, কোনো সন্দেহ নেই। কিন্তু যদি তাআব্বুদি বিষয় এর সাথে জড়িত না হয় থাকে, তাহলে এটা বিদআত হওয়ার কথা নয়। তিনি সেখানে স্পষ্ট করেছেন, যদি এটাকে একই মানে স্ট্যান্ডার্ডে নিয়ে আসা হয়, যেমন আপনি এই ঈদটাকে আমরা ঈদ উল ফিতর যেভাবে পালন করে থাকি, সে আপনি আরেক দিনকে এটা ঈদ অমুক, এরকম ঈদ আছে কিনা? এখানে ইবাদতের বিষয় হতে হবে। বহু ঈদ আবিষ্কার করে দিয়েছে মানুষ, জি, বহু ঈদ আছে। এখন তো অনেক দিবস আছে না, বিশ্ব পরিবেশ দিবস, আন্তর্জাতিক শ্রমিক দিবস আছে না। এক্ষেত্রে মানে এখানে অনেক দীর্ঘ আলোচনা রয়েছে। সেটা হচ্ছে যে মানে দিবস পালনের বিষয়টি 5টি পর্বে দীর্ঘ আমরা আলোচনা করেছি। আমার মনে হয় আপনারা ইউটিউবের মধ্যে পেয়ে যাবেন, আমাদের এই মানে প্রোগ্রামের মধ্যে একটু ভালো করে দেখলে পেয়ে যাবেন, অনেক দীর্ঘ একটি আলোচ্য বিষয়। যাই হোক, মানে মুদ্রা কথা যেটা, সেটা হলো এই যদি আর এর ধরনটা হয় ইবাদতের ধরনে, ইবাদতের স্টাইলে নিয়ে যাওয়া হয়, মানে ঈদের স্টাইলে নিয়ে যাওয়া হয়, এবং তাহলে কিন্তু এটি সর্বনিম্ন হারাম হবে এবং বেদাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু যদি ইবাদতের সাথে এর কোনো সম্পর্ক না থাকে, তাহলে এটি বেদাত হওয়ার কোনো প্রশ্নই আসে না। বিশ্ব পরিবেশ দিবস এটা পালন করতে পারি, আমরা বিস্তারিত আলোচনা করতে পারতেছি না, কারণ বিস্তারিত আলোচনা করতে উদাহরণ দিলাম আর কি। এটা একটি বিষয়, কিন্তু এটা তাহলে আমাদের ওই পুরো 5টি দীর্ঘ আলোচনা করতে হবে। জি, আমরা বিষয়টি স্পষ্ট করে উপলব্ধি করলাম। আমাদের হাতে একটি চিঠি পাঠিয়েছেন মেহেদি হাসান, মিরপুর, ঢাকা। আপনার আগের চিঠি একটি প্রশ্ন রয়ে গিয়েছিল। আপনি লিখেছেন, ধূমপান স্বাস্থ্যের জন্য খারাপ, তারপরও আমি ধূমপান করি, এটা ছাড়া আমার চলে না। রোজা রেখে সারাদিন ধূমপান করি না, কিন্তু রাতে সাহারির সময় ও ইফতারের সময় আমি ধূমপান করছি, এতে কি আমার রোজার কোনো ক্ষতি হচ্ছে? ধন্যবাদ এই ভাইকে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, মানে খুব জেনে শুনে নিজের ক্ষতিটুকু করছেন, জেনে শুনে বিষ করেছি পান। হ্যাঁ, মানে আবার তিনি বলছেন যে আমি এই ক্ষতিটুকু করছি আমার নিজের, এটা আমার চলে না, এটা চলে না। এই বক্তব্যগুলো বিবেকসম্মত হয়নি। একটু বিবেককে কাজে লাগানোর জন্য আমরা চেষ্টা করি। যেটা হারাম হারামই, যেটা ক্ষতিকর সেটা ক্ষতিকরই। সুতরাং এটাকে পরিহার করার জন্য চেষ্টা করুন। যেহেতু আপনি আল্লাহর বান্দা হিসেবে রমাদান মাসে সিয়াম পালন করতে পারতেছেন, রোজা রাখছেন, তাহলে এই ক্ষেত্রে সংযম পালন তো যায়। মানে বোঝা গেল যে আপনি সবে সাদেক থেকে আরম্ভ করে সূর্যাস্ত পর্যন্ত কতক্ষণ সময়, এখন তো প্রায় 14 ঘন্টা বা একটু বেশি, ঠিক না? 14 ঘন্টার চেয়ে একটু বেশি এই সময়, এই দীর্ঘ সময় পর্যন্ত আপনি যেহেতু মানে ধূমপান ছাড়া থাকতে পারতেছেন, তাহলে বোঝা গেল চলে না যে কথা বলেছেন সেটা চলবে, সেটা চলবে। সেটা হচ্ছে আপনি অবশ্যই পরিহার করতে পারবেন এখন থেকেই, মানে এই মুহূর্ত থেকে আপনি সিদ্ধান্ত নিয়ে মানে এটাকে বর্জন করুন। কারণ আপনি সিয়াম পালন করছেন আল্লাহর সন্তুষ্টির জন্য, আপনি আল্লাহর বান্দা। সুতরাং হারাম কাজের মধ্যে নিজেকে ইনভলভ রেখে দিয়ে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যতই দৌড়ান না কেন, কারণ হারাম কাজ তো আপনাকে টেনে রাখবে, আপনি সামনের দিকে দৌড়িয়ে যেতে পারবেন না, অগ্রসর হতে পারবেন না।
গন্তব্য পর্যন্ত যেতে পারবেন না। হারাম কাজ আপনাকে পিছনের দিকে নিয়ে যাবে। ফলে মান লাম ইয়াদা কাউলা জুর ওয়াল আমালা বিহ, যে ব্যক্তি মিথ্যা কথা এবং মিথ্যাচার, মিথ্যা কাজ, যেগুলো গর্হিত বিষয় আছে সেগুলোকে পরিহার করতে পারলো না, আল্লাহ তাআলা কোনো প্রয়োজন নেই পানাহার ত্যাগ করা। সুতরাং আপনি এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত। আপনার সিয়াম শুধুমাত্র লৌকিক সিয়াম হিসেবে হবে, হুকুম হিসেবে সিয়াম পালন হবে, কিন্তু এই সিয়ামের মাধ্যমে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের যে মূল উদ্দেশ্য, সে তাকওয়ার গন্তব্য পর্যন্ত পৌঁছতে পারবেন না। সিয়ামকে আপনি পালন করছেন তাকওয়ার গন্তব্যের জন্য, তাহলে অবশ্যই হারামকে বর্জন করুন। হালালকে বর্জন করতে পারতেছেন আপনি, যেহেতু আল্লাহর বিধানে আনুগত্য করার জন্য, তাহলে কেন আপনি পারবেন না হারামকে বর্জন করতে? তাই ধূমপান বর্জন করার জন্য সিদ্ধান্ত নিন, অবশ্যই দেখবেন যে আপনি পারছেন। সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে এখন থেকে ধূমপান পরিহার করুন। ধূমপান কি হারাম? ধূমপান ওলামায়ে কেরামের বক্তব্য অনুযায়ী হারাম। জি, হারাম যদি আমি বিশ্বাস করি তাহলে তো আমার এদিকে যাওয়ার কোনো সুযোগ থাকে না, প্রশ্নই আসে না। জি, আসুন আমরা আমাদের প্রত্যয়কে আরও দৃঢ় করি এবং ধূমপান থেকে আমরা বিরত থাকি। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন মাহমুদ হোসেন। লিখেছেন, আমি কোরআন 1 থেকে 30 পারা পর্যন্ত ডাউনলোড করে পেনড্রাইভ দিয়ে টিভির মাধ্যমে অডিও শুনি এবং কোরআন সামনে নিয়ে অডিওর সাথে সাথে প্রতিটি লাইনে আঙ্গুল দিয়ে দেখতে থাকি। এতে কি আমার কোরআন তেলাওয়াতের সওয়াব হবে? কিন্তু এই কাজটি আপনি কেন করেন? আপনি কি তেলাওয়াত করতে পারেন না? যদি তেলাওয়াত করতে পারেন তাহলে আপনার জন্য উত্তম হচ্ছে তেলাওয়াত করা। বাকি যদি আপনি তেলাওয়াত করতে না পারেন তাহলে আপনার জন্য দ্বিতীয় স্টেপ হচ্ছে সেটা হলো আপনি তেলাওয়াত শিক্ষা গ্রহণ করা। যদি তেলাওয়াত শিক্ষা গ্রহণ করতেও না পারেন, আর সেটা সম্ভব শিক্ষা করতে পারবেন না কেন, এই প্রশ্নই আসে না। কারণ দুনিয়ার মানুষ যেহেতু শিক্ষা করতে পেরেছে, আপনিও পারবেন, আপনাকে চেষ্টা করতে হবে। যদি এর সুযোগ না থাকে তাহলে আপনি সেটা করতে পারেন, যেটা আপনি করছেন এটা করতে পারেন। আপনি তেলাওয়াত শুনতেও পারেন, শোনার মাধ্যমে আপনি ফজিলত পাবেন। কিন্তু শোনার ফজিলত আর তেলাওয়াতের ফজিলত এক নয়। শোনার ফজিলত হচ্ছে আপনি শোনার মাধ্যমে কোরআন শোনার যে ফজিলত রয়েছে সেটা পেলেন, কিন্তু তেলাওয়াত করলে আপনি যে ফজিলতটুকু পেতেন সেটা আপনি পাবেন না। এজন্য তেলাওয়াতের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ দিক রয়েছে। তেলাওয়াত মানুষের অন্তরকে বিগলিত করে, তেলাওয়াত মানুষের অন্তরের মধ্যে ঈমানকে মজবুত করে। তেলাওয়াতের মাধ্যমে মানুষগুলো গুনার যে কাজ রয়েছে সে কাজগুলো থেকে নিজেকে বিরত রাখতে সক্ষম হয়, সম্পূর্ণরূপে নিজেকে বিরত রাখতে সক্ষম হয়। কোরআন কারীমের তেলাওয়াতের মাধ্যমে মানুষ সত্যিকার যে হেদায়েতের পথ রয়েছে সে হেদায়েতের পথ তার কাছে উন্মোচিত হয়, একটা এনলাইটেড অবস্থা তা তৈরি হয়, আলোকিত অবস্থা নিজের মধ্যে লক্ষ্য করতে পারে। ফলে কোরআন কারীম যেমনিভাবে নূর, ঠিক তেলাওয়াতের মাধ্যমে তার অন্তরটা এই নূরে পরিপূর্ণরূপে আলোকিত হয়ে যায়, মুনাওয়ার হয়ে যায়, আলোকিত হয়ে যায়, আলোকোজ্জ্বল হয়ে যায়। তাই কোরআন মূলত আপনার অন্তরকে আলোকিত করবে তখনই যখন আপনি কোরআন তেলাওয়াত করবেন। তেলাওয়াতের মধ্যে আরেকটি বিষয় রয়েছে সেটা হলো তেলাওয়াত যখনই করবেন, তেলাওয়াত আপনার জন্য একটা শিফা। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের একটি বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করেছেন যে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেটা কোরআন মানুষের জন্য, ঈমানদারদের জন্য শিফা হিসেবে অবতীর্ণ করেছেন। যখন আপনি তেলাওয়াত করবেন তখন আপনার যত অসুস্থতা রয়েছে, তেলাওয়াত যদি কেউ নিয়মিত করে থাকে তাহলে তার এই সকল অসুস্থতা তার আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিবেন, এগুলো উঠে যাবে। কিন্তু সেভাবে নিজে দৃঢ় বিশ্বাসের সাথে কোরআন কারীমকে তেলাওয়াত করতে হবে। তাই এই তেলাওয়াতের সাথে জড়িত অনেকগুলো মৌলিক বিষয় রয়ে গিয়েছে যেটা আপনি শুধুমাত্র যদি শোনার মধ্যে সেটা আপনি পাবেন না। অথবা আপনি শুধুমাত্র আঙ্গুল দিয়ে হাত দিয়ে কোরআনের অক্ষরের উপর হাত বুলিয়ে গেলেন, হাত রেখে গেলেন, এটা আপনি পাবেন না। এই জন্য আপনি কোরআন তেলাওয়াত শিক্ষা গ্রহণ করার জন্য চেষ্টা করুন। যদি শিক্ষা থাকে তাহলে আপনি তেলাওয়াত করবেন। শোনা যেতে পারে যখন আপনি দেখেছেন যে আপনি ক্লান্ত হয়ে গেছেন, পরিশ্রান্ত, এখন তেলাওয়াত করতে পারছেন না, তখন আপনি বিকল্প হিসেবে কোরআন কারীম শুনতে পারেন। যেহেতু ডিভাইসের মাধ্যমে কোরআন কারীম শুনলেও অবশ্যই আপনি এর জন্য সওয়াব পাবেন। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানের পরে এনটিভিতে আরও একটা অনুষ্ঠান হয়, ইসলামী অনুষ্ঠান, কোরআনের আলো। আপনি কি লক্ষ্য করেছেন সেখানে ছোট ছোট শিশুরা পবিত্র কোরআনের হাফেজ হয়ে গেছে। পরিপূর্ণ কোরআন তাদের কণ্ঠস্থ, তাদের অন্তরে লিপিবদ্ধ হয়ে আছে। শুধু এনটিভিতে নয়, আরও বিভিন্ন টেলিভিশন চ্যানেলে দেখা যায় ছোট্ট ছোট্ট শিশুরা
কোরআনে হাফেজ কি চমৎকার তেলাওয়াত করছে। এই দৃশ্যগুলিকে আমাদেরকে অনুপ্রাণিত করে না, করবে না? প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেইল, এটি পাঠিয়েছেন মারুবিল্লা, লিখেছেন নিউ ইয়র্ক থেকে, লিখেছেন রিসেন্টলি আই বট আ স্মল লিটল ডগ. Now I learned that in Islam we cannot keep a dog at home. If the dog touches me, can I still pray? Should I do a wuzu or shower? Could you please tell us about what Islam actually tells us about keeping dogs at home? ধন্যবাদ এই ভাইকে। তিনি বলেছেন যে তিনি একটি ছোট কুকুরের বাচ্চা ইতিমধ্যে নিয়ে এসেছেন। তিনি বাসায় এটাকে মানে রাখছেন এবং বাসায় কুকুর মানে পালার জন্য মানে কুকুর ওনাকে স্পর্শ করলে উনি কি নামাজ পড়তে পারবেন? পোষার জন্য চেষ্টা করতেছেন। আর কি ওযু করতে হবে, আবার গোসল করতে হবে? সেক্ষেত্রে প্রথম কথা হচ্ছে, আপনি যে কাজটা করছেন এই কাজটি হারাম। কুকুর পোষা, বাসার মধ্যে মানে কুকুর পালন করা, এই কাজটি হারাম গর্হিত কাজ। শুধুমাত্র দুটি উদ্দেশ্যে কুকুর মানে পালা জায়েজ রয়েছে, তবে সেটা কুকুরকে কুকুরের অবস্থানে রাখতে হবে, বাসায় কুকুরকে ঘরের ভিতরে রাখবে না। সেটা হলো হারাসা এর জন্য। হারাসা হচ্ছে পাহারার কাজের জন্য, যেটি বর্তমান বিভিন্ন সামরিক ক্ষেত্রেও অথবা পুলিশের কাজেও ব্যবহার করা হয় থাকে, ডগ স্কোয়াড হিসেবে। এটি জায়েজ, এটি প্রাচীন যুগ থেকেই ব্যবহার করা হতো এবং এটাকে অনুমোদন দেওয়া হয়েছে। তাই পাহারার জন্য যদি কুকুর কেউ রাখবেন, তবে তিনি কুকুরকে ঘরে রাখবেন না, কুকুরের জায়গায় কুকুরকে কুকুরের জায়গায় রাখবেন, কুকুরের জন্য ভিন্ন ব্যবস্থা নেবেন। সেক্ষেত্রে তার জন্য কুকুর পাহারার জন্য ব্যবহার তিনি করতে পারেন। যেমন বিভিন্ন খামার রয়েছে, বড় ধরনের প্রজেক্ট রয়েছে, সেগুলোর জন্য পাহারার জন্য কুকুর রাখতে পারেন। দুই হচ্ছে যেটা, সেটা হলো লিসাইদ, শিকারের জন্য প্রশিক্ষণ দেওয়ার পরে, মানে যাদেরকে ওই সমস্ত কুকুর যেগুলোকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে শিকার করার জন্য, যদি কেউ এই কাজের জন্য কুকুর রাখেন তিনি রাখতে পারবেন, তবে কুকুরকে কুকুরের কাজে রাখতে হবে। এই ছাড়া, এই দুটি উদ্দেশ্য ছাড়া যদি কেউ কুকুর পোষান, মানে এই পোষা ঘরের মধ্যে রাখা কুকুর, এটি যে নাজায়েজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন। কারণ এর মধ্যে অনেক দিক থেকে অবক্ষয় রয়েছে। তার মধ্যে মৌলিক অবক্ষয় হচ্ছে কুকুরের চারিত্রিক কিছু বৈশিষ্ট্য রয়েছে যেগুলো অত্যন্ত গর্হিত। এগুলো মানুষ যদি মানুষের কাছে থাকে, তাহলে মানুষ এই ধরনের বৈশিষ্ট্যগুলো মানুষের মধ্যে চলে আসতে পারে, মানুষ ক্ষতিগ্রস্ত হবে। ফলে এই বৈশিষ্ট্য থেকে মানে রক্ষা করার জন্য, মানব সভ্যতাকে একটু ভিন্ন রাখার জন্য মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে কঠিনভাবে এটাকে নিষেধ করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। দ্বিতীয় নম্বর যে বিষয়টি, সেটা হলো কুকুর বেশিরভাগ ক্ষেত্রেই অপরিচ্ছন্ন, অপবিত্র জিনিসের সাথে সম্পৃক্ত। কুকুর যেগুলো খায়, মানে স্বাভাবিকভাবে যেগুলো খায়, সবগুলো অপরিষ্কার এবং অপবিত্র। তাই এই অপবিত্রতার কারণে কুকুরের লালা অথবা কুকুরের জিহ্বা চাটা, মানে কোনো পাত্র, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা এত বেশি জার্ম এবং ব্যাকটেরিয়া হবে যে 7 বার ধুইতে বলেছেন, এবং 7ম বার অথবা 8ম বার ভালো করে মাটি দিয়ে ঘষে ঘষে ধুইতে বলেছেন। তাই বোঝা যাচ্ছে যে এটা অত্যন্ত কঠিন বিষয়। আর যদি কুকুর আপনার গায়ের সাথে লেগে যায়, সেটা যদি শুকনা হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাকে উযু করতে হবে না, আপনার উযু নষ্ট হবে না, আপনি সালাত আদায় করতে পারবেন। তবে উত্তম হচ্ছে যেটা, সেটা হলো কুকুর ঘরের মধ্যে না রাখা, আর কুকুরের সাথে এভাবে স্বাভাবিকভাবে ঘেঁষাঘেঁষি অথবা সম্পর্ক তৈরি না করা, কুকুর যেন আমাদের পরিবারের সদস্য না হয়, আমাদের জন্য ক্ষতিকর। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকের প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি, আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে আপনাদের মনে জায়গার প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntbbt.com। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠানে এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntbbt.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে কুকুর প্রসঙ্গে আমরা প্রশ্ন পেয়েছি। 2টি সুনির্দিষ্ট কাজে কুকুর পালা যেতে পারে, কিন্তু কুকুরকে
পরিবারের সদস্য করা যাবে না, এই বার্তা আমরা পেলাম। দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।